যে তাহলে তুমি ওই কি বৌদি বলে, কাকে রেসিপি দিবা বলেছে, ওই রেসিপি চেয়েছে সেই দিয়ে দিও সিলভার কাপে। ওই যে রাজশ্রী দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই দেবো আর কি। আচ্ছা। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। এই যে জলের জন্য তো কিছু করে উঠতে পারছে না, রান্নাবাড়ি থেকে আরম্ভ করে ভিডিও কিছুই করা যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, আজকে গেলাম বাজারে, একটু ছ্যাক দিয়েছে বলে বাজারে গেলাম, তাও মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টিটা পড়ছে না। হ্যাঁ, তো বাজারে গেলাম, বাজার থেকে চাল নিয়ে আসলাম, এই যে 5 কেজি চাল নিয়ে আসলাম। আর এই যে 200 মুগ ডাল, 200 মুগ ডাল, 200 মুসুরির ডাল, 200 মুগ ডাল, 200 মুসুরির ডাল, 300 করে এক একটা প্যাকেট, একটা 300 প্যাকেট, মানে মানে মাপের হয়ে গেল। 300 করে গোবিন্দভোগ চাল আছে। হ্যাঁ, 300 300 600। হ্যাঁ, গোবিন্দভোগ চাল। ও 2 প্যাকেট আনা কি দরকার? হ্যাঁ, দুটো ভাই এক একদিন এক একটা আনবা খিচুড়ি করলে। আর এই চাল, এই যে চাল, ওই দেখো। হ্যাঁ, কোথায় ওই এসছে, ওর খাবার নিয়ে এসছি, ওর খাবার নিয়ে এসছি আমি, খাবার দেবো, দাঁড়া খাবার দেবো। এই যে 5 কেজি চাল নিয়ে এসছি, খুব ভালো চালটা দিয়েছে। এই যে চাল গেল, এসে বসে আছে। হ্যাঁ, ওই যে এসে বসে আছে, খুব ডাকাডাকি করছে। হ্যাঁ, খুব ডাকাডাকি করছে সকাল থেকে। আর একটা চোর সঙ্গে থাকে, হলুদ, সেটা আবার বদমাস, ঘরে ঢুকে চুরি চামাটি করে। এটা একটু ভালো, তাই ঘরে ঢোকে চুরি চামাটিটা করতে চায়, পারে না। হ্যাঁ, এই যে কুমড়ো নিচ্ছি, কুমড়ো বলছিলাম 500 কুমড়ো 10 টাকা। আচ্ছা, না না না, এই যে 1.5 কেজি আলু 30 টাকা, 20 টাকা করে কেজি। এই যে পটল 1 কেজি 15 টাকা, 1 কেজি পটল 15 টাকা, বর্ষা পটল। চুপ করে বসে থাক, ওখানে বসে থাক। এই যে এই বিড়ালের খাবার আলাদা করে নিয়ে এসছি, আর আমাদের মাছ নিয়ে এসছি 1 কেজি 265 গ্রাম। হ্যাঁ, তো নিয়ে এসছি, মাছটা ঢালবো। এই যে 1 কেজি 265 গ্রাম, 250 গ্রাম জানি মাত্র। হ্যাঁ, এই যে আপনাকে, তোমাকে বলেছিল না কে রেসিপি দিতে, রেসিপি দিব, বুঝেছো? 75 টাকা এত মাছ হয়েছে, একদম টাটকা জ্যান্ত পড়ছে, একদম দুটো মাছই, দুটো। আজকে তো সস্তা একটু মাছটা দিলাম। ঠিক আছে, 1 কেজি 265 গ্রাম। নিয়ে তো সারাদিনের বুঝ হয়ে যাবে একেবারে। অনেকটা। ও খেতে পারবে না, নষ্ট করবে। ওই বিড়ালটা এখন আর নেই, ও খেয়ে নেওয়ার পরে যদি ওই বিড়ালটা আসে তখন দেবো। এই যে ভাত দিচ্ছি তোমার। ভাত দিচ্ছ? দাও। বৃষ্টি কি কমেছে? ওই ছিটে ফোটা পুরো বন্ধ হলো এখন, একটুখানি বন্ধ হলো, দেখি। প্রচুর গাড়ি বেরিয়েছিল, কিন্তু এখন আবার ফাঁকা হয়ে গেল। প্রচুর গাড়ি বেরিয়েছিল। বন্ধুরা, এই যে সকালে খাচ্ছি খাবার, এই যে এখানে সকালের খাবার খাচ্ছি। এখানে ভাত, এখানে পটল ভাজা, এখানে হচ্ছে কি ডাল, মুগ ডাল না মুসুরির ডাল? এখানে মুসুরির ডাল আর আলু সিদ্ধ। বাহ, ভালো, সকালে খা, ভালো লাগছে। আর দিও না জল, দাও, গাড়া দিও না, আমার জল ভালো লাগে। ব্যাস, ভালো লাগবে না। লবণটা নিয়ে আসি। হ্যাঁ, লবণটা আনতে হবে, লবণ আনা হয়নি। আর এই যে পটল ভাজা, এই হচ্ছে সকালের খাবার। এই যে বন্ধুরা, এখন আমি এই যে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে, এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে শিলনোড়াটাও ধুয়ে রাখলাম, একেবারে রান্নাঘর ধোয়ার সময় করে ধুয়ে নিই শিলনোড়াটা, তাহলে আবার পরে আর ধুলে পরে ধুতে গেলে আবার জল পড়বে, এর জন্য। আর এই রান্নাঘরে 2 পাশ দিয়ে ড্রেন, তো তার জন্য শুধু জল গড়ায়। এটা এই যে মুছে নিচ্ছি।
বাসি কাজকর্ম সারছি, এটা মুছে নিয়ে তারপরে যাবো বাসন মাজতে। ব্যাস। হ্যাঁ, এই যে বন্ধুরা আপনাদের কাকিমা কাজ করছে, বৌদি, কাকিমা, দিদি, যাই হোক হবে। হ্যাঁ, হ্যাঁ, আসে বেবিদি সে এখন আর ইয়ে করে না, কারণ বেবিদি বলতো যে হচ্ছে শুধু কাকিমা কাকিমা করেন, হচ্ছে বৌদিকে বলেন না, বেবিদি এখন আর হচ্ছে কমেন্টস করে না। যাই হোক, ওই তোমার হয়তো দেখেন কিন্তু কমেন্টস করেন না। বলছি যে তাহলে তুমি ওই কি বৌদি বলেন, কাকে রেসিপি দিবা বলেছে, ওই রেসিপি চেয়েছে রেসিপি দিয়ে দিও সিলভার কাপে। ওই যে রাজশ্রী দিদি হ্যাঁ, আজকেই দেবো। আচ্ছা। হ্যাঁ, খিদে পেয়েছে খুব, খাবো বুঝেছো, খুব খিদে পেয়েছে। বাজার থেকে এসছি, খাবি টামি দিয়েছি। রান্নাবাড়ি কিছু করেছো? ভাত চাপিয়েছি। হ্যাঁ, কেন সকালে কিছু খাবার কিছু করার নেই? সকালে কি তুমি এখন বাজারে আমি কি করে করব? আসো তারপরে তো করে দেবো নাকি? বাজারে বিশেষ কিছু চা আনিনি। করে কি থাকবে বলো, ঠান্ডা হয়ে যাবে না? এই যে বাজার নিয়ে আসলাম বন্ধুরা, এতে ঘামিয়ে গেছি কত। আর সকালবেলায় কাজকর্ম করেছি, করে সকালে প্রাতঃক্রিয়া সেরেছি, সেরে টেরে বসেছি। এখন খিদে পেয়ে গেছে বুঝলে, খিদে পেয়ে এখন তো কিছু করা হয়নি এখনো। তা খিদে পেয়ে তো এই বাজারটা করে নিয়ে আসলাম। দেখি বাজারে কি করে নিয়ে আসলাম, দেখিয়ে দেখাচ্ছি আপনাদের। এই চাল, কালকেও 5 কেজি চাল নিয়েছি, আজকেও 5 কেজি চাল নিয়ে আসলাম। এই যে কালকে চাল কি পুরো নতুন চাল এনেছিল? আজকে বসালাম। আজকে না, চালটা ভালো চাল, দেখি বলতে হয় যে তোর দোষ না। এই যে মুড়ির দোকান আজকে এখনো গুরু পূর্ণিমা করছে, মুড়ির দোকানদার এখনো গুরু পূর্ণিমা করছে, দোকান খোলেনি। মুড়ি দরকার, মুড়ি আনতে পারছি না। গুরু পূর্ণিমা গতকাল হয়ে গেছে, আজকেও খোলেনি দোকান। এখন কি করবো, অন্য দোকান থেকে চিড়ে নিয়ে আসলাম 500। মোটা চিড়েটা যেটা নিয়েছিলাম আগে সেটার মতো মোটা নয়, এটাও পাতলা, জলে দিলে গলে যায়। জলে দিলে গলে গেলে সে একটু দানা দানা থাকবে, মুখে থাকবে, ভালো লাগে। এই 500 চিড়ে নিয়ে এসেছি, 40 টাকায় কেজি, 20 টাকা 500। আর এ দেখুন আদা নিয়ে এসেছি 220 টাকা, আদা 220 টাকা। আচ্ছা, আর টমেটোর দাম বেশি খুব, 50 টাকা। অন্যখানে 40 টাকা, ভুলে গেল। এখানে নিলাম 3টে টমেটো, 10 টাকা হয়েছে। 3টে টমেটো 10 টাকা, টমেটো আনতে হলে 3টে টমেটো 10 টাকার দাম বেশি, 50 টাকা কেজি, 3টে 10 টাকা। হ্যাঁ, এই হচ্ছে 200। আর হচ্ছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, অনেকদিন ধরে খাচ্ছি না, প্রায় আমার মনে হয় তো বোধ হয় বছর ঘুরিয়ে গেছে। এই যে এই নিয়ে আসলাম, এটাও 40 টাকা কেজি, 5টা হয়েছে, 5টা 300 হয়েছে, 40 টাকা করে কেজি, 12 টাকা 300, 12 টাকা। এটা ভালো লাগে, এটা আমি খুব ভালো খাই, এটা ভাজা ভালো খাই বুঝলেন, আমার খুব ভালো লাগে। আচ্ছা, আর এই উচ্চ অনেকদিন আনিনি, এটাও নিয়ে আসলাম 210 টাকা। এই 210 টাকা, এটাও 50 টাকা কেজি, 210 টাকা। আর একটা জিনিস খোকার মা আনতে বলেছে, হ্যাঁ এই এনেছি, নাও সেটা। দাঁড়াও নিয়ে আসি। এই যে রান্নাঘরে সব এনে রেখে দিয়েছি, এখনো উপর করিনি। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখুন ওখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে কুমড়ো কাটতে বসেছিলাম, এর মধ্যে এই যে কর্তা মশাই এসে গেছে, তাই আবার কাটতে কাটতে আবার চলে গেছি। আর এখানে বাসনগুলো এখন উপর দিতে পারিনি, এখান থেকে একটা নিয়ে নিই। এই যে জল রয়েছে, এখন ঝরাতে পারিনি। না তাতে না। এই যে খোকার মা আনতে বলেছে, কি বলছে, পটল দিয়ে কি করবে বলছে জানি না, রেসিপি। এই যে হ্যাঁ, বন্দনা বলেছিল না পটল দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাটা করতে। হ্যাঁ, এই তো বাটা খেতে বলেছিল, বাটা খেতে বলেছে, সেটা করবে। এই জন্য 20 টাকা সহ 150 চিংড়ি মাছ নিয়ে এসছি, বলেছিল 50 গ্রাম নিয়ে আসতে। আমি 150 নিয়ে এসছি 30 টাকা দিয়ে, বুঝলেন, 20 টাকা সহ, 200 টাকা কেজি এই নিয়ে এসছি। চিংড়ি মাছগুলো দারুণ, খুব সুন্দর, হ্যাঁ। ভালো হয়েছে চিংড়ি মাছগুলো। পয়সা তাহলে আরও নিয়ে আসতাম 1 কেজি, কিন্তু কিছু করার নেই, পয়সা এখন নেই। আজকে তো কমই দাম ছিল, আছে 150, কত বলে 30 টাকা। 30 টাকা, তার তো সস্তাই আছে। হ্যাঁ, এই 20 টাকা সহ 200 টাকা কেজি। হ্যাঁ, অন্য সময় তো এইগুলো 30 টাকা সহ হয়ে যায়, 25 টাকা 30 টাকা। হ্যাঁ, ভালোই হয়েছে, চিংড়িও ভালো পরিষ্কার চিংড়ি। প্রথমে বাজারে গেলাম,
150 নিয়েছিলাম, 200 টাকা কেজি, 130 টাকা। আবার বললো খোকার মাছ ওই চিংড়ি বেশ সুন্দর, খুব পরিষ্কার, খুব ভালো, এই যে হ্যাঁ সুন্দরী বটে। সাইজটাও ভালো, এই জন্য আমার বাছাও হয়ে গেল, আমি ভাত চাপিয়ে দিচ্ছি, ভাত হ্যাঁ হচ্ছে। আরো 200 নিয়ে এসছি। আগে 150 নিয়েছি 30 টাকা, আবার 200 নিয়ে আসলাম 40 টাকা দিয়ে, আবার 240 টাকায়। যে কোথায় ঢালবো? এখানে ঢালবো? ঢালটা তুই ঢাল, তুই ঢাল। এই যে বন্ধুরা, এদিকে দেখুন ভাতও হচ্ছে। আগে এই পাশেই আজকে এই যে। বাইরে যাইনি, এখানে বসেই মাছ আগে খাই। 150, এখন 200, 350 মোট। এই দেখুন, অনেকগুলো হ্যাঁ, হলো। তাহলে 40-30-70 টাকা, হ্যাঁ। 70 টাকা চিনি মাছ। এবার ভালো সুন্দর সেন্ট আসছে গো, টাটকা, একেবারে টাটকা, তার সেন্টটা এবারে মোমো করছে সারা বাড়ি। চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছের ভাজাটা মোমো করছে। আর চিংড়ি মাছ ভাজাটা তুলে নিলাম, হ্যাঁ, আর ওই তেলে ও কি ভাজা, কি কালার, ভাজারের কালার কি দেখেন একেবারে। এই যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। তেলের মধ্যে বেশ। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, কাঁচা লঙ্কা কাটছো? পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ আলু একটা দিয়ে দিলাম, হ্যাঁ বেশ ভালো কথা। খুব ভালো পরিষ্কার আছে, পড়ে গেলে অসুবিধা নেই, দিয়ে একটা তুলে নেওয়া যাবে। মাছ ভাজা, এদিকে আলু ভাজা হচ্ছে। আলুগুলো নেওয়ার পরে এবার কুমড়োগুলো দেওয়া হয়ে গেল, কুমড়োগুলো দিচ্ছে। আলু কুমড়ো চিংড়ি তরকারি, বাহ, তরকারি করবো না, তাহলে এরকমই ভাজা থাকবে। আচ্ছা আচ্ছা আর এই যে আচ্ছা, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা ভাজা, বাহ। আর এবার লবণ বাড়ন্ত হয়ে গেছে। লবণ বাড়ন তো, হ্যাঁ লবণ বেড়ে গেল, হ্যাঁ, বাহ। দাদা লবণ বেড়েই গেছে, দেখেন খালি কোটোতে বেড়ে যাচ্ছে। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিল, এর মধ্যে চিনি দিয়ে দিলাম, আর এই যে মাছটা দিয়ে দিলাম। বাহ। এই যে বন্ধুরা, এই যে কুমড়ো তরকারিটা এরকম হয়েছে। হুম, কি গো খিদে পেয়েছে? ভাত কি আমার বাড়ছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই বাড়ছি আগে, আচ্ছা আচ্ছা, তারপর মাকে দেবো, মাকে খাই দেবো, ভাত বেড়ে দেবো। এই যে বন্ধুরা, খাবারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফ্রিজে কালকে মাছটা আনা হয়েছিল, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে বার করে নিয়েছি সিলভার কাপ মাছ, আর এই যে আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে হবে। আর এটা হচ্ছে এখানে আদা, এই যে পাকা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এর মধ্যে একটু জিরে নেব, দিয়ে বাটবো। আর এই যে আলুগুলো ভেজে নেব, তাই কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা হয়ে গেল। এই যে বন্ধুরা, এইখানে হচ্ছে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, লবণ হলুদ আর তেল। আর এইখানে হচ্ছে টমেটো কেটে নিয়েছি, আর এই যে মশলাটা বেটে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, এখন আমি এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার এই মশলাটা দেব। আর এই যে পাশে টমেটো কেটে রেখেছি। এই যে বন্ধুরা, এখানে লবণ হলুদ আর এই যে লঙ্কা দিয়ে দিলাম। আর এর মতো এই টমেটোগুলো দিয়ে দেবো, এই যে টমেটোগুলো কাটা আছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি, এগুলো গলে যাবে, মশলা কষাতে কষাতে গলে যাবে অনেকটা। আর এইখানে এই যে মাছগুলো ভেজে রেখেছি, আর এই যে আলু ভেজে রেখেছি। বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তারপর ভালো করে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। এই যে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। খুব বেশি ঝোল হবে না মাছে, এই যেটুখানি ঝোল আছে এই মাছে অনেকটা টেনে নেবে, কারণ এই মাছে না ঝোল বেশি ভালো লাগে না, একটু মাখো মাখো টাইপের ভালো লাগে। রেসিপিটার কথা রাজশ্রী দিদিভাই বলেছিলেন, ছোটো কি বড় জানি না, দিদিভাই বলেই বলি আমি। এই যে মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
এ দেখেন খুব বেশি ঝোলও না, মাছটা আর একটুখানি টানবে, তবে খুব বেশি ঝোলও না। হ্যাঁ, আবার একটুখানি না রাখলেও হবে না, ওর জন্য এরকমই ভালো লাগে। আমরা তো এরকমভাবে করে খাই, ভালো লাগে এরকমভাবে করে খাই। আর এক রকম হচ্ছে সর্ষে বেটেও খাই কাঁচা। এটা একদিন এভাবে করলাম, আর একদিন দেখাবো সর্ষে বেটে কীভাবে খাই। মাছের ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিলাম। এই যে বন্ধুরা, খেতে এলাম, মুখ চোখ দিয়ে খেতে বসলাম। ভাত আর সেই সিলভার কাপের রেসিপি, ঝোলটা আমি পরক করেছি, পরক করে খেয়েছি, দারুণ হয়েছে, হেভি হয়েছে। হ্যাঁ, দারুণ। দেখেন পেটিটা, দেখেন পুরো ইলিশ মাছের বলে, দেখেন ইলিশ মাছ যেমন ঠিক এরকম। তো এই মাছটা আমি ভালোই খাই, দারুণ হয়েছে।